কেটে তো দিলে হয়তো তাও। আর না। জেডব্লিউ আসসালামু মাহাতো। আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। বলছি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমাদের গ্রামের একটি মসজিদ, হ্যাঁ, মসজিদের নামে কিছু জায়গা নির্দিষ্ট করা ছিল। উক্ত জায়গার অর্ধেক অংশতে মসজিদ নির্মাণ করা ছিল প্রথম থেকে, কিন্তু হুম। জনসংখ্যা বৃদ্ধি হওয়ার পরে মসজিদটা বাড়ানোর প্রয়োজন হয়, হ্যাঁ। জি। তো বাকি অংশটা খুঁড়তে যেয়ে দেখা যায় যে ওখানে মোটামুটি 17টা মতন মানুষের হাড় হাড্ডি উঠে আসে, মানে কবরে, কবর ছিল। তো স্থানীয় বেশ কয়েকজন আলেমের ফতোয়া অনুযায়ী হাড় হাড্ডিগুলো সাধারণ কবরস্থানে স্থানান্তরিত করে মসজিদটা হুম। বাড়ানো হয়েছে। জি। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে তিন দল মানে মানুষ হয়ে গেছে, মানে মুসল্লি হয়ে গেছে। একদল হয়েছে অন্য জায়গায় মসজিদ করে ফেলেছে, ওখানে নামাজ হবে না বলে। হুম। তার মধ্যে দ্বিতীয় দলটা হচ্ছে, তারা ভাবে পুরাতন মসজিদটাই নামাজ হবে, কিন্তু নতুনটাই হবে না। এই জন্য এই সাইডে পড়ে। হুম। যেটা সামনে বাড়ানো হয়েছে সেটার মানে পিছনে পড়ে, মানে পূর্ব দিকটাই পড়ে, পশ্চিম দিকে পড়ে না। আর আচ্ছা। 3 নম্বর মুসল্লি হচ্ছে সব অংশটাই পড়ে। হুম। তো এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সাধারণ মুসল্লিদের জন্য আপনি কি নসিহত করবেন? আর সমাজের মেন যে কর্তৃপক্ষ আছে, যারা মেন দায়িত্বে আছেন, তাদের প্রতি কি নসিহত করবেন, এটাই প্রশ্ন আমার। এখানে কবরগুলো কি জানা ছিল আগে থেকে, চিহ্নিত ছিল না নিশ্চিহ্ন আগে ছিল? থেকে চিহ্নিত ছিল না। হ্যাঁ, জানা ছিল না জানা ছিল না, এর উপরে উত্তর কিন্তু হবে, আগে দেওয়া হবে। থেকে আগে থেকে জানা ছিল না। কোনো কবরের চিহ্নও ছিল না, আলামতও ছিল না। না, আগে কোনো কবরের চিহ্ন ছিল না, বা ওই সম্পর্কে কোনো তথ্য ছিল না। আচ্ছা, যখন খনন করা হয়েছে তখন শুধু হাড়হাড্ডি পাওয়া গেছে, এই তো? হ্যাঁ, হ্যাঁ। জি, তাহলে ঠিক কাজ করেছেন ওনারা। যেহেতু জানেন না, আর না জানলে তো আল্লাহ ধরবেন না, যেখানে কোনো কবর ছিল বা কবরস্থান ছিল, সুতরাং যখন খনন করতে গেছে, মসজিদ তৈরি করতে গেছে, তখন হাড়হাড্ডি পাওয়া গেছে, সেই হাড়হাড্ডি গুলি সসম্মানে কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গায় আর কবর নেই। যখন কবর নেই, সুতরাং সেখানে সালাত জায়েজ। কবর নেই, সুতরাং সালাত জায়েজ। তবে হ্যাঁ, যদি তাদের জানা থাকতো যে এখানে কবর আছে বা কবরের লক্ষণ চিহ্ন আছে, তারপরও তারা এভাবে খনন করেছে বা মসজিদ বানিয়েছে, তাহলে সেখানে সালাত আদায় জায়েজ নয়। তাহলে সালাত জায়েজ না, আসল হচ্ছে সেটা কবরস্থান। সুতরাং কবরের উপরে সালাত আদায় করা জায়েজ নয় ওখানে। বা কবরগুলি ওইভাবে সরানো, সেটা অবিচার করা হয়েছে সেসব মাইয়তের সাথে, যদি জানা থাকে। আপনার ওখানকার অবস্থার উপর ফতোয়া নির্ভর করছে। আল্লাহ তাআলা আলাম। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাফওয়ান বিন সিরাজ, ঢাকা বাংলাদেশ থেকে। আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমার আমার তেমন কোনো আসলে প্রশ্ন নাই, আপনার সঙ্গে আজকে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে অ্যাকচুয়ালি আপনার অ্যাকসেপ্টেবিলিটি দেখে আমার খুব ভালো লাগে, যখন বাংলাদেশের বড় বড় শায়েখরা আপনাকে নিয়ে কথা বলে তখন আমার খুবই ভালো লাগে। আপনি আল্লাহ দাম্মামে কবুল করুন। থেকেও দাম্মামে থেকেও আপনি যেভাবে ইসলামের প্রচার প্রসার করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সবার জন্য অনেক অনেক বড় ব্যাপার। আমি শুধু একটা ছোট একটা প্রশ্ন করবো। তো আমরা তো অনেক সময় আল্লাহর উপরে আমি সন্তুষ্ট, এটার জন্য তো অনেক সময় আমরা আলহামদুলিল্লাহ, অনেক সময় না সব সময় বলি আলহামদুলিল্লাহ। তো আমি আরো কি কি জাযাকাল্লাহ। ভাবে আল্লাহর সন্তুষ্টিটাকে আমি আরো কি কি ভাবে এটাকে আমি প্রকাশ করতে পারি যে আমি আল্লাহর উপরে সর্ব অবস্থায় সন্তুষ্ট? জি, জাযাকাল্লাহ খাইর। আল্লাহর উপর আপনি কি এভাবে সন্তুষ্ট না, আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবেন বলছেন? না, আমি যে আমি সর্ব অবস্থায় যে আল্লাহর উপর সন্তুষ্ট, এটা আমি আরো কিভাবে প্রচার মানে প্রকাশ করতে পারি যে আমি সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর সন্তুষ্ট? জি, জি, জি। এর সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার তৌহিদের বাস্তবায়ন। তৌহিদে যাতে করে কোন রকমের শিরকের, বড় শিরক ছোট শিরকের সংমিশ্রণ না থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা হচ্ছে তাকে শিরক মুক্ত ঘোষণা করা। লা শারীকা লাহ, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, কতবার একজন হাজী পড়ছেন এহরাম অবস্থায়। কিন্তু অজ্ঞতার কারণে এতবার সাক্ষী দিয়েও গিয়ে আবার শিরক বিদআত করছেন, মাজারে ধর্ণা দিচ্ছেন, অথবা তাবিজ তোমার এর আশ্রয় নিচ্ছেন, কবিরাজ ওঝার আশ্রয় নিচ্ছেন।
তো আসলে সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্টি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি রবের ওপর সন্তুষ্ট, তাকে রব হিসেবে একমাত্র পেয়ে, তার রবুবিয়াতে, তার অলুহিয়াতে, ইবাদতে, তার আসমা সিফাতে কোনো শরিক নেই। আল্লাহর তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করবে। আল্লাহর তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের একটি দিক হচ্ছে ফরজ ওয়াজিবে যেন কোনো ঘাটতি না হয়। শুধু এই নয় যে আপনি তৌহিদবাদী এক শ্রেণীর আমাদের দেশীয় আহলে হাদিস জনগণের মতো, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতে গাফিলতি, ফরজ ওয়াজিবে গাফিলতি, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, হারাম যৌতুক নিচ্ছে, হারাম কার্যক্রমে বিয়ে শাদিতে লিপ্ত, না না না, তাহলে এটা তৌহিদের বাস্তবায়ন হলো না। শুধু মাজার পূজা করি না, পীর পূজা করি না, পীর ধরি না, আর তৌহিদ কায়েম হয়ে গেল না। মূল তৌহিদ আছে কিন্তু ফুল তৌহিদ নেই। মূল তৌহিদ আছে কিন্তু ফুল তৌহিদ নেই। ফুল তৌহিদ হচ্ছে ফরজ ওয়াজিব পুরোপুরি আদায় করবে, যাতে আল্লাহর কাছে আপনি আসামের কাঠগড়ায় হাজার। এটা করণীয় কেন? এটা তো জরুরি ছিল, ওয়াজিব ফরজ। হারাম নাজায়েজের কাছে যাবেন না, যা আল্লাহ হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারামের কাছে যাবেন না। জি, ফরজ ওয়াজিব আদায় করে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, তৌহিদের প্রতিষ্ঠা করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে আমি সন্তুষ্ট, সুতরাং আমি যথাসাধ্য বেশি বেশি সুন্নত নফল আদায় করব, নফল ইবাদত বন্দেগী বাড়াবো, নফল সালাত, নফল দান সাদাকা, নফল সিয়াম, নফল হজ উমরা ইত্যাদি, নফল আরো জনকল্যাণমূলক কাজ, যে কোনো রকমের নফল কাজ যেগুলি হয়তো ওয়াজিব নয় সেগুলি করা, নফল এলেম চর্চা করা। এলেম আছে আলহামদুলিল্লাহ, ইবাদত বন্দেগী করার সময় সমান। একজন মুসলিমের কিন্তু সারা জীবন সে এলেম শিখেই যাচ্ছে, এলেম শিখে যাচ্ছে। তো এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এবং তার সাথে আর একটি কথা বলে দিই এই বিষয়টিকে সম্পূর্ণ করার জন্য, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য কোন নিয়ামত, যেটা সামান্য মনে হচ্ছে দুনিয়ার এক অধিকাংশ লোকের নজরে, সেটা আপনার কাছে অনেক বড়, অনেক বড়। সাধারণ একটি উদাহরণ দিই, যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতির সম্মুখীন করেন যে ডাল ভাত ছাড়া কিছু পাচ্ছেন না, বা ভাত পাচ্ছেন না, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ভাত পাচ্ছেন না, শুকনো রুটি, লবণ রুটি, তাতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রিজিক জুটিয়েছে, এটাও অনেকের জুটে না। আল্লাহ সুস্থ রেখেছেন, অনেকে অসুস্থ, খাবারের অভাব নেই কিন্তু খেতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর যে আপনি সন্তুষ্ট, আপনি সেটার বহিঃপ্রকাশ ঘটাবেন। অবিল ইসলামে দিনান, দিন ইসলাম পেয়ে যে কত ধন্য আপনি, আর কত গর্ববোধ করছেন। সুবহানাল্লাহ, অসংখ্য মানুষ, অধিকাংশ মানুষ পৃথিবীতে আজকে ইসলামবিহীন জীবন যাপন করছে, বেদিনের জীবন যাপন করছে, ভ্রান্ত ধর্মের পথিক। আলহামদুলিল্লাহ, অবিল ইসলামে দিন অবি মুহাম্মাদিন রাসূল, আর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যে আল্লাহ শামিল করেছেন, উম্মতে আল্লাহ রাব্বুল আলামিন শামিল করেছেন, এর জন্য আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করা, বেশি বেশি নেক আমল বাড়ানো। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, তৌহিদের বাস্তবায়নে তৌফিক দান করে, শিরক বিদআতকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন, বিদআতের ধারে কাছেও যাবেন না। আপনি বিদআতের দিকে যাচ্ছেন, তার মানে আল্লাহর বিধান যা রাসূলের মাধ্যমে এসেছে তার সমান অন্য কিছুকে মনে করছেন কমপক্ষে আপনি, এটা চরম অন্যায় কাজ, অনেক সময় ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্টি প্রকাশ করা, যে আল্লাহ আমি তোমার উপর রাজি, তুমি আমার উপর রাজি হয়ে যাও। আর বেশি বেশি দোয়া করবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ কবুল করুন। আমিন। প্রশ্ন করবেন তানিমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকা থেকে বলছি। আমাদের এখানে বিভিন্ন জায়গায় জি বলেন। জি, আমাদের এখানে বিভিন্ন জায়গায় পিকনিক হয় এবং ওইখানে রাফেল ড্র হয়, $5 করে টিকিট কিনা হয় এবং এই যে উপহারটা হয় ওখানে সমাজের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের প্রচারের জন্য স্পন্সর করেন, যেমন এগুলা দেন, মোবাইল, ল্যাপটপ, মাইক্রোওয়েভ এগুলা দেন। তো আমরা কেউ কেউ $5 একটা টিকিট কিনে, কেউ কেউ অনেকগুলা কিনে, $25 5টা কিনে, এগুলা কিনে একটা গিফট পাইলে ওইটা কি নেওয়া কি হালাল হবে?
যারা যারা এই আপনার $5 করে শেয়ার করে অথবা কিছু কেনে ওদের বা অংশগ্রহণ করে, তারা সবাই পায় না, তাদের মধ্যে থেকে বাছাইকৃত কিছু লোক পায়? যারা রাফেল ড্রতে উইন হয়, জয়ী হন যারা, সবাই কিনে হ্যাঁ, টিকিট, কিন্তু ওখান থেকে লটারি হয়, লটারি হলে একটা একটা করে সবাই নাম্বার। সবাই টিকিট কিনে, তার মধ্যে থেকে লটারি হয়ে কিছু লোককে দেওয়া হয়, এই তো? জি জি, যারা জয়ী হন তাদেরকে দেয়। এর নাম কেমার, এর নাম মাইসের। আল্লাহ হারাম করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া আর এই ধরনের বিভিন্ন পাপের কথা আল্লাহ একসাথে বর্ণনা করেছেন। শিরক, আর ভাগ্য নির্ণয় করে, এসব হচ্ছে রিজসুন, নাপাক কাজ। আর মিন আমালিশ শয়তান, শয়তানের কর্মকাণ্ড, শয়তানি আমল। সুতরাং জুয়া হারাম, আর এটি হচ্ছে এক ধরনের জুয়া। সুতরাং ইসলামের লেভেল লাগাইলে সেটা ইসলামকরণ হয়ে যায় না বা ইসলাম হয়ে যায় না, বরং সেটা অন ইসলামিক কাজ, হারাম কাজ, তাতে অংশ নেওয়া যায় না। জি। সবাইকে যদি দেওয়া হইতো তাহলে জায়েজ। সবাইকে যদি গিফট দেওয়া হইতো, যে যারা অংশ নেবে সবাইকে দেওয়া হবে, তাহলে জায়েজ। জি। আর না হলে পয়সা নেবে না, ফ্রি দেবে। কেন পয়সা নেবে? $5 কেন, $1 নিলেও জুয়া। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি শাহিদুল ইসলাম, আসসালামু আপনার মাইক। আলাইকুম। জি জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন। শাহেদ কেমন শোনা আছেন? যায়? জি জি, বলেন। আবুধাবি থেকে শাহেদ। কোথা থেকে বলছেন? আবুধাবি থেকে শাহেদ। বলেন। আমার একটা প্রশ্ন। সম্প্রতি গত সপ্তাহে এখানে বৃষ্টি হয়েছে পুরা গালফে, বিশেষ করে দুবাই, আবুধাবিতে বৃষ্টিতে অনেক জলোচ্ছ্বাস হয়েছে। এখানে বিগত 2 মাস আগে সরকারিভাবে একটা হিন্দুদের মন্দির উদ্বোধন করা হয়েছে। এখন অনেকেই বলে যে এই মন্দির উদ্বোধন করার কারণেই এভাবে আল্লাহর আযাব গজব এদের উপরে আসছে। এবং কি একজন মাদানি, উনি পড়ালেখা করে ইয়েতে, মদিনা ইউনিভার্সিটিতে, উনিও এটা বলছে। উনি এই বিষয়ে একটা প্রশ্ন করছে যে এদের উপরে মন্দির উদ্বোধন করার কারণে এদের উপরে এটা আল্লাহর আযাব ও গজব। এখন এই বিষয়ে শাহেখ আসলে আপনার নসিহা কি এবং আপনার মতামত জানতে চাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। আমার নসিহা হচ্ছে যে এইরকম আযাবগুলি তো দেশেও আসছে, তো ওগুলোকে আযাব বলছেন না? ওগুলো আযাব নয়? নিজের সংশোধন করতে হবে না? বাংলাদেশে তো প্রতি বছর বন্যা হচ্ছে, ভারতে, পাকিস্তানে প্রতি বছর আসমানি জমিনি বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে, বিভিন্ন সময় ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন রকমের বালা মুসিবত আসছে। তো সেগুলি আল্লাহর আযাব না? কথা বোঝা গেছে? আযাব হলে সব জায়গায় আল্লাহর আযাব, এতে কোনো সন্দেহ নেই। মানুষের পাপের কারণে আযাব আসে, কিন্তু আমাকে আপনাকে কে জানাইলো, আল্লাহর পক্ষ থেকে ওহী করলো যে এইটা এই অপরাধের কারণে এই আযাবটি এসেছে? এইটা জানলাম কি করে? এটা তো আমাদের জানা নেই। শুধু এই কথা বলা তো সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। তবে অবশ্যই মানব জাতির পাপ আছে, পাপের কারণে আযাব এসে থাকে। কখনো কখনো আল্লাহর পরীক্ষা। ভালো মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা, আর যদি পাপীদের উপর কোনো বালা মুসিবত আসে তো আল্লাহর আযাব, এটা নিশ্চিত কথা। কিন্তু সেটা কারো উপর ফিট করা যে তোমার এই অপরাধ ছিল সেই জন্য এটি হয়েছে, অথবা আমার এই অপরাধ ছিল সেই জন্য এটা হয়েছে, এই ওহীটা কে করলো এটা তো আমরা জানি না। সুতরাং এই ধরনের কথা বলা জায়েজ নয়। বাকি কথা হলো যে মানুষের পাপের কারণে আল্লাহর আযাব আসছে আর আসতে থাকবে, আরো বড় বড় অনেক আযাব আসবে যদি মানুষ সংশোধন না করে। যদি মানুষ সংশোধন না করে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমিন, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল মামুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনার সঙ্গে কথা বলার সুযোগ হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ। শেখ, আমার প্রশ্ন হলো, আমি এখন রয়েছি কাতারে। তো আমি গত বছর দেশে যাওয়ার সময় আমি একটা জমি বিক্রি করার জন্য কিছু বায়না নিয়েছিলাম, কিন্তু আমার ফ্লাইট হওয়ার কারণে আমি ওনাকে লিখে দিতে পারি নাই। তো ওনাকে বলছি যে আপনি টাকা ফেরত নিতে পারেন, অথবা আহ আমার জন্য অপেক্ষা করতে পারেন। তো উনি বলছে যে অপেক্ষা করব। এখন আমাকে যে টাকা দিয়েছিল, এই টাকার কি জাকাত আমাকে দিতে হবে, না এটা আলাদা করে রেখে দিতে হবে?
মানে এ বিষয়ে যদি একটু বলতেন। ওই ওই টাকাটা কিন্তু মূলত আপনার কাছে আমানত। জি কেন, জি। বাইনামার ব্যবসা বলে কোনো কিছু নাই। অনেকে আমাদের দেশে বা অধিকাংশ যারা বাইনামা নেই জমি জায়গার, কাস্টমার যদি ওটা না কিনে তার বাইনামাটা ফিরিয়ে দেয় না, এই টাকাটা খেয়ে নেয়, এটা হারাম রুজি। নাহা রসুল আনবাইল ওরবান, ওরবন বা ওরবান নিষেধ করেছেন, হারাম এটা। এটা অনেকে জানে না। তো যদি যে কোনো কারণে জমি জায়গা হয়তো দিতে পারলেন না অথবা নিতে পারলো না, তাহলে এই টাকা আপনার আমানত আপনার কাছে জমা আছে। আর আপনার কাছে জমা আছে যখন, আর উনি এটা মেনে নিয়েছেন যে আপনি যখন যাবেন তখন ফিরিয়ে দেবেন, তাহলে সেটার জাকাত উনি দেবেন। উনি জাকাত দেবেন, আপনি জাকাত দেবেন, এটা আপনার সম্পদ নয়। কারণ জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে পূর্ণ মালিকানা, পূর্ণ মালিকানা। আর এটা আপনার মালিকানাতে নেই সেটি। জি। তবে সেটাকে যদি আপনার জন্য মনে করেন যে এটা আপনার, এই সম্পদ আপনার, তাহলে তখন আপনাকে জাকাত দিতে হবে। কারণ অনেকে হারাম খায়, ধরেন হারাম উপার্জন, বাইনামার পয়সা বলে আমি দেবো না ফিরিয়ে, তাহলে সেটা তার। তো সেটা যখন নিজের মনে করছেন আপনি যদিও হারাম রুজি, তবু তাতে জাকাত দিতে হবে। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সুলতানা নাসরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম বাংলাদেশ থেকে রহমতুল্লাহি ওয়া বলছি। বারাকাতুহু। জি, বারাকাল্লাহ জি ফিক। সম্মানিত স্যার, আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে শুক্রবারে মানে জুম্মার দিনে সূরা কাহাফ পড়ার যে বিধানটা, এটা কতটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যদি একটু জানাতেন। জুমার দিনে সূরা কাহফ পড়া সম্পর্কে যে হাদিস রয়েছে, হাদিস সহিহ অথবা হাসান, আমলযোগ্য, জয়ীফ নয়, সুতরাং আমল করতে পারেন। কিন্তু এটাকে ফরজ ওয়াজিবের স্তর দেবেন না। এটা একটি নফল মুস্তাহাব কাজ, করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। তবে প্রতিদিন একজন মুমিন মুসলিমের সামান্য কিছু অংশ হলো তেলাওয়াত থাকা উচিত। কোরআনে কারীমের সাথে যদি সম্পর্ক থাকে প্রতিদিন নেই, যদি 1-2 পেজও পড়তে পারেন, তবু আপনার আমার জীবনে বরকত হবে। আর এটা একেবারে নিশ্চিত, পরীক্ষিত এবং স্বীকৃত। কোরআন এবং হাদিসে এর বহু প্রমাণ রয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে ও সালাত কায়েম করে এবং খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, যা আল্লাহ দিয়েছেন, তাদের তাদের আল্লাহর সাথে এমন লাভজনক ব্যবসা যাতে কোনো রকমের লসের সম্ভাবনা নেই। যে কোরআন কারীম যারা ইয়াতলুনা কিতাব, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, তাদের কখনো লস নেই, লাভ আর লাভ। সুতরাং প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবেন, সেটা সূরা কাহফি হোক, এটা মুস্তাহাব। আর যদি সূরা কাহফ না হয় আর অন্য সূরাই হোক, ধারাবাহিক ভাবে হোক, তেলাওয়াত করুক যে কোনো দিন একজন মুসলিম। এটা কোরআনের সাথে গোটা বছর সম্পর্ক থাকে। কোরআনকে শুধু রমজানের সাথে খাস করে নেওয়া, রমজানে তেলাওয়াত করলাম আর 11 মাস ছুঁয়ে দেখলাম না, এটা কোনো ভালো মানুষের চরিত্র নয়। জি, আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন। আর আবার বলছি যে সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করা মুস্তাহাব এবং হাদিস দ্বারা প্রমাণিত, আপনি করবেন। জি, কে কি বলছে সেটার দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না। প্রশ্ন করবেন খেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি ভাইয়া। আমি ওই বলেন। যে অনেক আগে আপনার সাথে কথা বলেছিলাম যে আমি এই যে প্যারালাইসিস, যে আমি হাঁটাচলা করতে পারি না। আমার একটা আল্লাহ। প্রশ্ন ছিল ভাইয়া যে আমার একটা প্রশ্ন ছিল যে আমি আজকে 2 বছর ধরে রোজা ঠিক মতো করতে পারি না। কারণ আমি তাও চেষ্টা করি, এবং আমি এটার জন্য যে রোজা না করতে পারলে যে ফিদিয়া দিতে হয়, এটা দিতাম, দিয়ে আবার নিজেও করতাম টুকটাক করে। কিন্তু এইবার এত বেশি আমার সমস্যা হয়ে গেছে, যার জন্য আমার বাধ্য হয়ে আমার বোনের জামাই বোনরা ওরা বলছে, মানে সত্যটা ভেঙে বলছে যে আমার লাঞ্চে অনেক সমস্যা। তো আমাকে এবার আমি দিই নাই, ইচ্ছা করে আমি এই ফিদিয়াটা দিই নাই। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি আরো একটু সুস্থ হই, আমি আবার রাখবো। তখন তারা বললো যে তুমি তো সুস্থ হওয়ার তেমন ইয়ে নাই, তুমি করতে গেলে তো তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তো তুমি এটা দিয়ে দাও। এখন আমার প্রশ্ন ভাইয়া, আমি এখন তো রোজা নাই, আমি কি এটা এখন আদায় করে দিতে পারবো? আমাকে এটা জায়েজ হবে আমার জন্য?
ফিদিয়া রমজান মাসেও দিতে পারেন, আর বিলম্ব করেও দিতে পারেন। এখন দিতে পারেন, আর একটু বিলম্ব করে দিতে পারেন। ফিদিয়া যে রমজানেই দিতে হবে এটা কোনো জরুরি নয় কিন্তু। তো এখন দিয়ে দেন ফিদিয়া, যেহেতু আপনি স্থায়ী রোগী, আপনি অস্থায়ী রোগী না। আর স্থায়ী রোগীর জন্য শরীয়তের বিধান হচ্ছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন। যাদের সিয়াম পালনে প্রচন্ড কষ্ট হয়, আর সেটা স্থায়ী ভাবে আয়াতের তাফসীর অথবা বার্ধক্যজনিত কারণে, তারা এক মিসকিনের খাবার প্রতিটি সিয়ামের বদলে দেবে। তাহলে 30 রোজা 30 সিয়ামে 30 মিসকিনকে, বা 30 মিসকিনের খাবার 1.5 কিলো 1.5 কিলো করে 45 কেজি দিয়ে দিবে। সেটা একজন গরিবকে দেওয়া যায়, আবার 10 জনকেও যায়, 30 জনকেও যায়। আবার একটি ফিদিয়া 1.5 কিলো 3 জন 4 জন 10 জনকে দেওয়া যায়, অল্প অল্প করে। যেমন অভাবী দেখবেন, হ্যাঁ, অভাবীদের সংখ্যা দেখবেন, সেই হিসাবে কাজ করবেন। জরুরি নয় যে একজনকে একটি ফিদিয়া গোটা দিতে হবে, মানে 1.5 কিলো চাউল দিতে হবে। আর এটাও জরুরি নয় যে পাক শাক করে দিতে হবে। আর এটা মোটেই শরীয়ত সম্মত নাই যে না, বাড়িতে এসে তুমি খেয়ে যাওয়ার আমার বদলে রোজা রাখো। এটা ভুল ধারণা। আমাদের দেশের লোকেরা মনে করে যে অমুক বদলি রোজা রাখছে, না, রোজা বদলি না, ফিদিয়া। আর সেটা সসম্মানে যদি গ্রহণ করে গরিব, এটা বেশি ভালো। তার বাড়িতে নিজের ছেলে মেয়ে নিয়ে খাবে। সুতরাং আপনি 45 কেজি চাউল একবারই গ্রামের আশেপাশের গরিব মিসকিনকে বিতরণ করে দেবেন। জি, আল্লাহ শফা দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন হোসেন আরাফাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি আরাফাত বলছিলাম মৌলভী বাজার বলেন। থেকে শেখ। শেখ, আমি একটি হসপিটালে শেখ অ্যাকাউন্টস পদে আছি শেখ। আহ, আমি হোস্ট সাহেবকে বলবো যে আমাকে একই প্রশ্নটা ফুল করার আগে যেন কি মিউট করে না হয়। আসলে ডিউটি, এই জন্য আসলে ক্লাসে জয়েন করার আসলে স্কোপটা হয় না, হ্যাঁ, সুযোগ হয় না। শেখ আমার জি শেখ, আমার প্রশ্নটি হচ্ছে যে শেখ, নাওয়াকিদুল ইমান যে শেখ একটা বিষয় আছে, যে ইমান ভঙ্গের যে কারণগুলো শেখ, ওইগুলো সম্পর্কে শেখ আমি স্টাডি করা শুরু করছি শেখ অনেকদিন থেকে। শেখ, জানা সত্ত্বেও শেখ যদি এরকম হয় যে কেউ কোনো কুফরি কথা মধ্যে বলে ফেলছে বা কুফরি বিষয়ে ধারণ করে ফেলছে, কিন্তু সে সে সেটাকে কর্মে সম্পাদন করার আগে সেটা থেকে সে ফিরে আসছে বা সে সেটার উপর টিকে থাকে নাই, এবং সে অন্তর থেকে প্রত্যাবর্তন করে সেটাকে সেটা থেকে ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে কি সেটা কুফরি হিসেবে গণ্য হবে কিনা? আকরাম ভাই, ওনার আওয়াজ খুব বাদ ছিল, আমি বুঝলাম না কিছু। উনি কি বললেন, আপনি একটু তর্জমানি করেন। শেখ, আমি আসলে ওনার আমার কাছে একটু অস্পষ্ট ছিল, তো এতটুকু বুঝতেছিলাম যে উনি নাওয়াকিদুল ইসলাম সম্বন্ধে, ইসলাম ভঙ্গকারী বিষয় সম্পর্কে তো উনি জানতে চাচ্ছেন, যে উনি উনি শিখতেছেন বা পড়ছেন। উনি বলছেন যে যদি কেউ আম, ভুলবশত বা অনিচ্ছাকৃত ভাবে কেউ এরকম কথা বলে ফেলে এবং সেই কর্ম করার আগে যদি সে ফিরে আসে, আহ, সে গুনাহগার হবে কিনা বা তার ইসলাম ভঙ্গ হবে কিনা, এটি মূলত তার প্রশ্ন ছিল, যতটুকু আমি বুঝেছি। তো আমি ওনাকে আনমিউট করছি। মাঝখানে শোনা যাচ্ছে না, বলেন। শেখ, আমি একটি হসপিটালে না না, মানে জব করি শেখ। আপনার আওয়াজে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনার আওয়াজে কিছু আপনি জি জি, হোসেন আরাফাত, আপনার এখন মাইক্রোফোনটা একটু চেক করে এখন নিন, কি স্যার? অথবা জি জি স্যার, এখন কি আমাকে আপনি ইয়ে করতে পারতেছেন শেখ, শুনতে পাচ্ছেন? না, একই রকম আওয়াজ। আপনার একই আওয়াজ রকম আমার ক্লিয়ার না, বুঝতে পারছি লাইনে না। তো স্যার, ওনাকে বোঝাতে লাইনে তো দেন, কোনো উনি সমস্যা হওয়ার যেভাবে বোঝাবেন আমি উত্তর দিয়ে দিচ্ছি। বলেন, বলেন আকরাম ভাই। না, যে আমি শেখ, জি আমি শেখ, যতটুকু আসলে আমার জন্য একটু কষ্ট ছিল, আমি যে আপনার শেখের শেখের কাছে রিপিট করেছি প্রশ্নটা, ওনার এটা কি আওয়াজ ঠিক ঠিক ছিল? করতে বলেন, সামনেটা ঠিক আহ, করতে বলেন, অন্য লোককে দেন। আর ওনার ওয়াসওয়াসা আছে, এর আগেও প্রশ্ন করেছেন, ওনার ওয়াসওয়াসা আছে। ওনাকে নসিহত করবো যে ওয়াসওয়াসার রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করুন। ওনার ওয়াসওয়াসার রোগ আছে। জি, আল্লাহ শিফা দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বেশি বেশি পড়েন। জি, জাজাকাল্লাহ খায়ের। হোসেন আরাফাত, আপনাকে আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইমে আপনার মাইক্রোফোনটা একটু চেক করে নেবেন ইনশাল্লাহ। যদি আপনার প্রশ্ন জানার প্রয়োজন হয় আবারও, আপনি অবশ্যই প্রশ্ন করবেন, নেক্সট উইক আসুন ইনশাল্লাহ, এবং মাইকটা ঠিক করে নিন। অথবা আপনাকে আমি আবারও সুযোগ করে দেবো, কিন্তু মেক শিওর আপনার মাইকটা যেন ঠিক থাকে। এ পর্যায়ে আমি প্রশ্ন করব এসকে, সুযোগ করে দেবো এসকে আব্দুল হামিদ, আপনি প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ পশ্চিম বাংলা থেকে বলছি। বলেন, বলছি কোন ডিস্ট্রিক্ট? হ্যাঁ, কলকাতা। বলেন বলেন, প্রশ্ন বলেন। বলছি যে এখানে আমাদের এখানে দর্জি সমাজ, তো এক জায়গা থেকে আমি কাজ এনে আর এক জায়গায় কিছু 2 টাকা 5 টাকা রেখে কাজ করায়, তো ওইটা হুম, কি জায়েজ হবে কি? 2 টাকা 5 টাকা যদি মার্কেটের রেট থাকে তাহলে জায়েজ। আর যদি আপনি শোষণ করেন, জুলুম করেন, রেট চলছে 10 টাকা আর আপনি দিচ্ছেন 2 টাকা, তাহলে জুলুম করছেন শ্রমিকদের উপর। কিন্তু যদি এমনটা থাকে যে আপনি ধরেন একটা কাজ 30 টাকা নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে আর অন্য লোককে দিলেন, তখন তাকে 20 টাকা দিলেন, মাঝখানে 10 টাকা আপনার বাঁচলো। আপনি যেহেতু কাজগুলো কালেকশন করে নিয়ে আসছেন, তো এটা জায়েজ, এটা জায়েজ। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নজরুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি সমরেশ সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন, প্রশ্ন বলেন। জি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে বিবাহ টাইমে যে কাজী মানে যে থাকে, সে মানে বিবাহ পড়ায়, আর মানে ছাড়পত্র টাইমে যখন মানে ছাড় দেওয়া হয়, তা সেটা তখন মানে কোর্টে যেয়ে মানে ছাড় হয়, তা সেক্ষেত্রে কি মানে শরীয়তের ক্ষেত্রে কি সেটা মানে ছাড়পত্র হয়ে যায়? কেমন ছাড়পত্র? ছাড়পত্র কিসের? মানে ধরেন বিবাহ ক্ষেত্রে, ধরেন আমার মানে ধরেন বিবাহ হলো, এবার কাজী আছে, হ্যাঁ, সেক্ষেত্রে মানে সাক্ষী থাকে, হ্যাঁ, যে সব বিবাহ হয়, তারপরে যখন মেয়ে যদি তালাক হয়ে যায়, সেক্ষেত্রে ধরেন কোর্টে নিয়ে ছাড়পত্র লেয়, মানে বলে যে একবারে ছাড়াছাড়ি হয়ে গেল, একবারে কোনো সম্পর্ক নাই, সেক্ষেত্রে থেকে কোনো মানে গ্রামের মৌলবি সাহেব বা কেউ ডাকে না, কাজীও থাকে না, সে ক্ষেত্রে কোর্টে যায়, কোর্টে, থানা কোর্ট। হুম, যে কোনো জায়গায় ছাড়ানো হবে, তালাক যে কোনো জায়গায় হবে। তালাক যদি নিজে দিয়ে দেয়, কাউকে নাও বলে, তবু হয়ে যাবে। তালাকটা শুধু বলে রেখে দেয়, তবু তালাক হয়ে যাবে। তালাকটা যদি লিখে রেখে দেয়, বালিশ তালাক কলমে লিখলো, কাগজে লিখলো, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তা তো তালাক হয়ে যাবে। আর গ্রামের লোকে কাউকে, দুজনকে জানাইলো, কাউকে জানাইলো না, তা তো হয়ে যাবে। আর কোর্টে গিয়ে যদি তালাক দেয়, গ্রামের লোক না জানে, তবু তালাক হয়ে যাবে, সব অবস্থায় তালাক হয়ে যাবে। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে বলতেছি। আমার একটা বলেন প্রশ্ন ছিল যে, বলেন। আমাদের ঘরে গৃহকর্মী আর কি, সে মানে স্বপ্ন দেখছে আমার আব্বুকে নিয়ে, যে আব্বু একটা বস্তার মধ্যে করে চাল আনতেছিল, তো পুরা রাস্তার মধ্যে আওয়াজ আপ ডাউন করছে, আমার মনে হয় শোনা ঠিকভাবে ক্লিয়ার প্রশ্ন বোঝা যাচ্ছে না। মানে আমাদের গৃহকর্মী মানে আমার আব্বুকে নিয়ে একটা স্বপ্ন দেখছে আর কি, যে বস্তার মধ্যে করে চাল স্বপ্নের নিয়ে তাবিজ আসতেছে। টাবিজ জানি না, আপনি স্বপ্ন জিজ্ঞেস করিয়েন না, স্বপ্ন ছাড়া কোনো মাসলা থাকলে বলুন। মানে এটা মানে চালটা মানে বোন, কোনো দোস্তাজি বলেছেন যে স্বপ্নবিহীন অন্য কোনো প্রশ্ন করুন ইনশাআল্লাহ। তো জাজাকাল্লাহ খায়ের। তো এরপর যে আমরা আহ, অন্য আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন সামিউল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি ঢাকা ঢাকা থেকে বলতেছি শাহেদ। বলেন। একটা প্রশ্ন হচ্ছে, সালাতের সময় হচ্ছে এ, আমরা যখন এমনি নর্মালি তৃতীয় রাকাতে অর্থাৎ দ্বিতীয় রাকাত থেকে তাশাহুদ পড়ে তৃতীয় রাকাতে হচ্ছে রফিউল ইয়াদাইন করি। তো এখন আমি যদি মাগরিবে দ্বিতীয় রাকাতে ইমামের সাথে যদি যুক্ত হই, সেক্ষেত্রে কি আমি তাশাহুদ পরেই রফিউল ইয়াদাইন করব, নাকি আমার দ্বিতীয় রাকাত পরে আমি রফিউল ইয়াদাইন করব? মানে তাশাহুদ পড়ে যখন 2 রাকাত পড়ে উঠবেন, নাকি আপনার কয় রাকাত হয়েছে বলছেন? আমি হচ্ছে ইমাম যখন দ্বিতীয় রাকাতে, তখন আমার ওটা প্রথম রাকাত। হম, না, যখন তাশাহুদ থেকে উঠবেন তখন পড়বেন, তাশাহুদ থেকে উঠলে করবেন। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আমিন এসকে, আপনি প্রশ্ন করুন।
আমিন এসকে প্রশ্ন করুন। আস্তাগফিরুল্লাহ। না চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, সম্মানিত শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল যে কোথা থেকে বলছেন? প্রশ্নটা হচ্ছে, শায়েখ আমি কোথা থেকে মুর্শিদাবাদ থেকে আমিন শেখ বলছিলাম। বলেন। শায়েখ আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কিছু সয়াকিদার ভাই আছে, তারা ফেসবুক আইডি খুলে তাদের নামের শেষে সালাফি নাম যোগ করে, যেমন হাসিবুল সালাফি, তারপরে সামাদ সালাফি, বাবর আলী সালাফি, এরকম করে কিছু কিছু আশরফ সালাফি, সালাফি যোগ করে। এরকম সালাফি তারা কিন্তু আলেম নয়। তো সালাফি যোগ করা ইসলামে কতটুকু জায়েজ আছে, যদি একটু জানাতেন। ফেসবুক আইডিতে যারা আলেম নয়, যদি আলেম বেনারস থেকে ফারেক হয় জামিয়া সালাফিয়া অথবা আহমদিয়া সালাফিয়া দরভঙ্গা থেকে ফারেক হয়, বা যে কোনো মাদ্রাসার নাম যেখানকার নাম জামিয়া সালাফিয়া বা মাদ্রাসা সালাফিয়া সেখান থেকে ফারেক হয় আর সালাফি বলে, তাহলে তো ঠিক আছে, সবাই বুঝছে যে উনি একজন আলেম আর জামিয়া সালাফিয়া থেকে বা আহমদিয়া সালাফিয়া থেকে অমুক সালাফ মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন, সেই জন্য সালাফি। কিন্তু সাধারণ মানুষ নিজের নামের সাথে, সাধারণ মানুষ একেবারে সালাফি লাগাবে, এটা একটা প্রতারণা খানিকটা হয়ে যাচ্ছে। মানে মানুষে অনেক সময় ভুল বুঝছে যে হতে পারে যে উনিও সালাফি একজন আলেম, কারণ সালাফি লিখছেন। আমরা অনেক সময় এরকম ভুল ভুল বুঝে ফেলি যে উনি সালাফি লিখছেন মানে হয়তো উনি আলেম, হ্যাঁ, কোনো মাদ্রাসা সালাফিয়ার ফারিক। তো এই যে ভুল একটা মেসেজ যাচ্ছে, যার ফলে না লেখা উচিত। তবে প্রয়োজনে যদি কোনো জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হয়, অমুসলিম জিজ্ঞাসা করে যে আপনি কি মুসলিম, আপনি কে, আপনি কি, আপনার ধর্ম কি, বলে আমি মুসলিম, আমার নাম দিন ইসলাম, আমি মুসলিম। কিন্তু যদি কোনো জায়গায় পরিচয় দিতে হয় তার সাথে আপনি কোন মুসলিম, না এটা মুসলিমরা জিজ্ঞেস করছে কেউ যে আপনি কোন মুসলিম, আপনি দেওবন্দি মুসলিম, না বেরলভি মুসলিম, না জামাতি ইখওয়ানি মুসলিম, না আপনি সালাফি আহলে হাদিস মুসলিম। আহলে হাদিস মুসলিম, হ্যাঁ, যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, তখন প্রয়োজন আপনি নিজেকে সালাফি বলবেন। আর আপনি ফেসবুক আইডিতে সালাফি লিখে রাখবেন, অথচ আপনি কোনো মাদ্রাসা ফারিক সালাফি টাইটেল ধারিও না। এটা না করা উচিত। আমি ওই ভাইদেরকে নসিহা করবো যে এরকম না লিখাই উচিত। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আকীদা আমলে সালাফি হন, আখলাক চরিত্রে সালাফি হন, এটাই যথেষ্ট। আইডিতে সালাফি হলে লাভ নাই। অনেক সময় এটা আবার দুনিয়ার গরজে ব্যবহার হয়ে যাচ্ছে। জি, জাযাকাল্লাহু খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আসলে নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করতেছি। আমি একটু আপনার সাথে জোরে একটু বললেন, আপনার আওয়াজ কি শোনা যাচ্ছে না? আমি একটু পার্সোনালি আপনার সাথে মানে আলাপ করতে চাই, প্রশ্ন ও করতে আচ্ছা, চাই। শুনতে পারেন, আপনি অসুস্থ নাকি? বোন, আপনি পার্সোনালি প্রশ্ন করলে আপনি তাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আর দ্বিতীয় বিষয় হলো, হ্যাঁ, আপনাদেরকে বারবার অনুরোধ করে থাকি যে প্রতি সপ্তাহে আপনারা প্রশ্ন করবেন না। বোন, আপনি গত সপ্তাহে প্রশ্ন করেছেন, তার আগের সপ্তাহে প্রশ্ন করেছিলেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রতি সপ্তাহে প্রশ্ন না করে আপনারা প্রোগ্রামের নিয়মটা ফলো করুন ইনশাল্লাহ। তো আপনার পার্সোনাল প্রশ্ন থাকলে শেখকে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। তো এই পর্যায়ে প্রশ্ন থাকবে নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, গাজীপুর বাংলাদেশ থেকে বলছি। বলেন। তো আমার প্রশ্নটা হলো এখন যে রমজান তো শেষ হয়েছে, আমি এখানে যেখানে থাকি হানাফি মাযহাব অধ্যুষিত মসজিদ হানাফি। তো এক মাস তো ঠিক টাইমে নামাজ ফজরটা পড়লো, আসর ফজর এটা সমস্যা হয় এদের এখানে। তো এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখন আজকে সূর্য উঠছে, যেটা গুগল সার্চ দিয়ে পাচ্ছি 5টা 30-এ, আর নামাজ শুরু করছে মনে করেন কি যে 5টা 5-এ কিংবা 10-এ। মানে এরকম পর্যায়ে কি আসলে জামাতে করে যে অনেক খরচা হয়ে যায়, সকাল হয়ে যায় একেবারেই। তো কি করব, হাজির হব? আপনি আউয়াল ওয়াক্তে আপনার রুমে নামাজ পড়ে নেবেন। আউয়াল ওয়াক্তে যখনই ফর্সা হবে, ফজর হবে, শুভ সাদেক, তার 10-15 মিনিট মধ্যেই আপনি এই সালাত পড়ে নেবেন। আউয়াল ওয়াক্তে সালাত উত্তম ফজরের, একমাত্র এশার ওয়াক্ত বিলম্ব করা উত্তম। বাকি জোহর, আসর, মাগরিব,
তারপর ফজর, এগুলো আউয়াল ওয়াক্তে উত্তম। সুতরাং আউয়াল ওয়াক্তে সাল্লি সালাত আলি ওয়াক্তিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, যেমন একটা সময় যদি আসে আর ইউমিতুন আন ওয়াক্তিহা, সালাতকে তারা খুব বেশি বিলম্ব করে, তাহলে কি করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি সালাত আলি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত পড়েন, যথাসময়ে সালাত পড়েন। আর তারপরে যদি তাদের গ্রামে চলাফেরা করছো, বাইরে গিয়েছো, আর তারা দেখছো যে নামাজ পড়ছে, তাহলে তাদের সাথে পড়ে না, তখন লাগে না ফেলা, তোমার দ্বিতীয়টা নফল হয়ে যাবে, দ্বিতীয়টা নফল হয়ে যাবে, মাঝে মধ্যে করবে এইরকম। কিন্তু জরুরি নয় যে আপনাকে প্রতিদিন নফল পড়তে যেতে হবে তাদের সাথে। এইভাবে সূর্য ওঠার 15 মিনিট আগে যারা নামাজ পড়ে, এদের নামাজ অপছন্দের মাকরুহ সময়, আল্লাহ তাদের হেদায়েত দান করবে। এবং মজহাবের অন্ধ গোড়ামি, তাও মন গড়া মজহাব, এটা ইমাম আবু হানিফার মজহাব নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে দেওবন্দি বেরলভীর মজহাব, এটি আসলে তাদের দেওবন্দি বেরলভী মাসলাক। এই মাসলাকের সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মজহাবের কোন সম্পর্ক নেই। আল্লাহ হেদায়েত দান করুন তাদেরকে। আমিন। এরপর যা প্রশ্ন করবেন এমডি হাসিবুর রহমান সারগো, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। জি, আমি ওয়ালাইকুম গাজীপুর আসসালাম। বাংলাদেশ থেকে বলছি। জি জি, বলেন। আমার একটা হাদিস নিয়ে আর কি প্রশ্ন ছিল যে সুনানে আবু দাউদের আপনার যে কি বলে আরুফ আর কিরাত অধ্যায়ে একটা হাদিস ছিল। ওইখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য গরম পানির ঝর্ণায় অস্ত যায়। তো এখন দেখা গেছে যে কিছু কি কিছু হয়? অমুসলিম আর কি কি হয়? জি জি কি হয়? হ্যালো হাদিসটা হ্যালো বলেন। হাদিসটা বুঝলাম না, আপনি বলেন। জি, হাদিসটায় বলা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য গরম পানির ঝর্ণায় অস্ত যায়। হুম। তো এখন কিছু কিছু অমুসলিম আর কি এই হাদিসটা নিয়ে আর কি আমাদের মধ্যে সন্দেহ ঢুকানোর চেষ্টা করতেছে। তো এখন আমাদের আসলে করণীয় কি এই ব্যাপারে? মুসলিম কাফেরের কথা ইসলামের ক্ষেত্রে কোনো মূল্য নেই, 5 পয়সা মূল্য নেই। হাদিসের সনদ যদি সহিহ হয় তাহলে বিশ্বাস করবে না। জি। সূর্য প্রতিদিন সেজদা করে, এটা অমুসলিম কি করে স্বীকার করবে? ও যদি স্বীকার করে তাহলে তো আল্লাহকে মেনে নিত, রসুলকে মেনে নিত, কোরআনকে মেনে নিত। অমুসলিমের কথার ইসলামের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে 1 পয়সা মূল্য নেই। ব্যাস, যথেষ্ট এতটুকু কথা। তাদের সংশয় নিরসন করতে পারেন, যুক্তি দিয়ে পারবেন, আর না হলে বলবেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম করো, জাহান্নামে যাও, আর আমাদের জন্য আমাদের ধর্ম। জি, আমরা জান্নাতের পথে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দিন একমাত্র ইসলাম। জি, জান্নাত চাইলে, দুনিয়া আখিরাতে সুখ শান্তি চাইলে 3 দিনের সুখ শান্তি নয়। যদি জান্নাত চাও, স্থায়ী জগতের সুখ চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে ইসলামের পথ নাও। আল্লাহ হিদায়াত দান করুন। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মারুফ মহিবুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? আমি রিয়াদ, সৌদি আরব থেকে বলতেছি। রিয়াজ, জোরে বলেন, আপনার আওয়াজ রিয়াজ থেকে এত আসছে কেন? শেখ, আমার প্রশ্ন, আমার এক ভাই একটা ফ্ল্যাট নিছিল বাংলাদেশে 1 বছর আগে। তো কিছু কি টাকা, দিয়েছিল? মানে অর্ধেকের বেশি টাকা দিছিল আর কি। এখন কি এরা বিভিন্ন কি কথা দিয়েছিল? ধার বলে আর দিয়েছিল? কি দিতে চাইতেছে না ফ্ল্যাটটা আর কি। বলতেছে দেন, আপনার মানে প্রশ্নটা মালিক পক্ষ দেন, শেখ অথবা বুঝিয়ে এরা নিয়ে আপনি দুইজনে মিলে প্রশ্ন প্রথম থেকে দিতেছে করুন না। ভাইয়া। আপনি তখন কি টাকাটা শুনছেন? ফেরত দিতে চাইতেছে। তখন আমার ওই ভাই আর কি এখনকার যে ফ্ল্যাটের দাম, ওই দাম চাইতেছে আর কি। হ্যাঁ, তখন এই দাম তো ওনারা দেয় নাই, মানে কিছু টাকা বাড়তি দিছে আর কি। ধরেন 2 লাখ টাকার মতো বাড়তেছে। এই টাকাটা কি হালাল হবে কিনা, হালাল হবে কিনা? আমি বুঝলাম না প্রশ্ন। ব্যবসা বাণিজ্যের প্রশ্ন ভালো করে, যে কোনো প্রশ্ন না বুঝলে উত্তর তো ভুল হয়ে যাবে। উত্তর কি করে এখন দিব? বোঝা যাইতেছে, এখন বোঝা যাইতেছে। আপনি আস্তে আস্তে কথা বলেন, মনে হচ্ছে লিখে নিয়ে এসেছেন আর পড়ছেন আপনি তাড়াতাড়ি করে। একটু আস্তে করে বলেন। হ্যাঁ, ক্লিয়ার বলেন, বলেন। এখন বোঝা যাইতেছে শেখ? আরে বোঝা যাচ্ছে, বলেন আচ্ছা, না। আপনার কথা বোঝা যাচ্ছে কিন্তু আপনি শুনছেন না। আপনি সম্ভবত আপনার আপনার মাইকটাকে ঠিক আছে? আপনি শুনছেন আমাদেরকে? এখন বুঝতেছি, এখন বুঝতেছি জি, শেখ। আপনি প্রশ্ন করবেন প্রথমত ধীরে ধীরে ক্লিয়ার করে। জি, জি, প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন। জি। আমার এক ভাই আর কি দেশে একটা ফ্ল্যাট নিছে।
মানে 1 বছরে আর কি টাকা শোধ দিবে আর কি। তো টাকা প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিছে। পরে ওনারা এখন দিতে চাইতেছে না, মালিক পক্ষ আর যে হাউজিং যে যারা আছে এরে দিতে চাইতেছে না, টাকা ফেরত দিতে চাইতেছে। হ্যাঁ, তখন আর কি আমার যে ভাই উনি আর কি ওনার এখনকার দামে ফ্ল্যাটটা আর কি মানে যে এখনকার যে দাম, টাকাটা তো 1 বছরের উপর খাটাইছে এরা। এখনকার দামে ফ্ল্যাট বেচলে যে যেটুক টাকা আসে ওই টাকা আর কি চাইতেছে ওনাদের কাছে। তো ওনারা ওটুক টাকা অত অত টাকা দেয় নাই, 2 লাখ টাকা বাড়তি দিছে আর কি। তো ওই 2 লাখ টাকা এটা কি ওনার হালাল হইবে কিনা, এটা আর কি ওই 2 লাখ টাকা যে বাড়তি দিছে আর কি। আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিম নিজের শর্তের ওপর বহাল থাকবে। তো যে মুসলিমরা তার কাছে ফ্ল্যাট বিক্রি করেছে, হ্যাঁ, সেই ওয়াদার ওপর তাদের বহাল থাকা ফরজ। তারা এই ওয়াদা ভঙ্গ করলে সেটা মুনাফিকের লক্ষণ, হারাম কাবিরা গুনাহ করেছে তারা, তাদের তওবা করা উচিত। আর তারা যদি ফ্ল্যাট না দেয় তাহলে বর্তমান যে ফ্ল্যাটের মূল্য সেটা দিতে হবে, জি, সেটা হিসাবে দিতে হবে। এটা শরীয়ত। 2 লাখ শুধু না, তার বেশি যদি মূল্য হয় সেটা দিতে, কারণ একে ক্ষতিগ্রস্ত, লা দারারা ওয়ালা দিরার, ইসলামে কারো ক্ষতি করার অধিকার নেই, তারা ওয়াদা ভঙ্গ করেছে। এটা জাযাকাল্লাহ খায়ের। টাকার বদলে টাকা বেশি নয়, এটা টাকার বদলে টাকা বেশি নয়, বরং সে কিনেছে, খরিদ করেছে ফ্ল্যাট, কথা বোঝা গেছে, আর এই ফ্ল্যাট এখন দিচ্ছে না, ওয়াদা খেলাপি করছে, সুতরাং এই ফ্ল্যাটের বর্তমান মূল্যটা সে পাবে, এটা সুদ নয়। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন তাজিবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। তাজিবুল ইসলাম ব্রাদার, আপনার একটা বক্তব্য আছে ব্রাদার রাহুলকে নিয়ে, মানে এরকম ব্রাদার, হ্যাঁ ব্রাদারকে নিয়ে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইউজ করছে, এবং রাহুল ভাইয়ের ব্যাপারে এগুলো, মানে এটা কতটা যায়, মানে রাহুল ভাই যে ডিবেট করছে। শোনেন, কোন ব্যক্তি সম্পর্কে কোনো প্রশ্ন নেই, আপনার শরীয়তের মাসলা জানা থাকলে বলুন। জি। জাযাকাল্লাহ খায়ের। সেখান থেকে অন্যকে সুযোগ করে দেব। ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে নাই, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া। আল্লাহ এবং তার রাসূল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের সাথে ইসলামের কি সম্পর্ক, জিজ্ঞাসা করতে তার সম্পর্ক। আপনার কি আমাদের দিনে হাসরের মাঠে কবরে কোথাও জিজ্ঞাসা করবেন। সুতরাং কোনো ব্যক্তি সম্পর্কে নেগেটিভ পজিটিভ তাও আপনার জুম প্রোগ্রাম হচ্ছে। জাযাকাল্লাহ খায়ের। তো আমরা চেষ্টা করব কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন না করার জন্য। আমরা আমাদের মাসলা মাসাইল সম্পর্কিত আমাদের যে আলোচনাগুলো হচ্ছে, যে আলোচনা সম্পর্কিত প্রশ্ন করার চেষ্টা করি আমরা সর্বাবস্থায়। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন আমরা নিব। আসলে আমরা প্রোগ্রামের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো এখন থেকে 1টা বা 2টা প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জাহিদুল মিয়া, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম শেখ। আমি গাইবান্ধা রংপুর থেকে বলছি। কোন জায়গা? রংপুর? রংপুর থেকে বলছি, গাইবান্ধা। বলেন বলেন, প্রশ্ন বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কিছু দিনী ভাই এবং আমি নিজেও আসলে আমাদের মসজিদ কিংবা আমাদের এলাকায় তো আসলে সালাফি বা হচ্ছে নাই, হানাফি সমাজ আমাদের এলাকা। তো আমরা বিশেষ করে আমি নিজেই যে সমস্যাটার সম্মুখীন হই জুম্মাবারে, বিশেষ করে আমার খুতবা পছন্দ হয় না, সেই কারণে আমি একটু দেরি করে যাই। আমার জন্য কিংবা আমাদের ভাইরা যারা এরকম যে মসজিদগুলোতে বেদাতি খুতবা হয়, সেই মসজিদগুলোতে কি ঠিক সময়ে যাবে? আশেপাশে ব্যবস্থা নেই, এমন অবস্থায় কি তারা ঠিক সময়ে মসজিদে যাবে? এই বিষয়ে জানতে চাচ্ছিলাম শেখ। না, তাদের যেহেতু বেদাতের খুতবাটা, কারণে আপনি নেকি থেকে কেন বঞ্চিত হবেন? কারণ যারা মসজিদে আগে ভাগে প্রথম ওয়াক্ত যাবে তাদের ফজিলত, দ্বিতীয় ওয়াক্তে যাবে তাদের ফজিলত, তো সকাল সকাল যাওয়ার কথা আসলে হাদিসের ব্যাখ্যা। সুতরাং যথাসাধ্য আগে যাওয়ার চেষ্টা করবেন, আগে যাবেন। আর তারা যে তাদের বেদাতি ওয়াজ, তৃতীয় আর একটা যে বাড়িয়েছে বয়ান, সেটা তারা বেদাতি কথা বয়ান করেছে, তাতে তো যেগুলো বয়ান করে সেগুলো তো অধিকাংশ তারা ভুলই বয়ান করে, জালজয়ী। তো করবেনটা কি এই পরিস্থিতিতে? যদি সম্ভব হয় সেখান থেকে হিজরত করবেন,
ভালো কোনো জায়গায় গিয়ে ঘর বাঁধবেন যেখানে কোরআন সুন্নাহর চর্চা করতে পারবেন, সঠিক দিনের ইলম শিখতে পারবেন, সহি শুদ্ধ আমল করতে পারবেন। আর্থিক সচ্ছলতা থাকলে অবশ্যই হিজরত করবেন, অবশ্যই হিজরত করবেন। আর যদি তা সম্ভব না হয় তো আপনি তাদের বেদাতের কারণে আপনি বেশি নেকি থেকে কেন বঞ্চিত হবেন, যে খুতবা শুরু হবে তারপরে যান। তবে গুনাহগার হবেন না, কারণ আগে ভাগে যাওয়াটা ওয়াজিব নয়। হ্যাঁ, যখন আরবি খুতবা তাদের বয়ানের পরে খুতবা শুরু হচ্ছে, আজান হচ্ছে, আজান হওয়ার আগে আপনি পৌঁছে যান, যাতে করে আপনি এমনটা না হয় যে আজান হয়ে গেল খুতবা, যদিও আরবিতে খুতবা হ্যাঁ অযুক্তি মন্ত্র পাঠ, কিন্তু তারপর সেটি খুতবা, সুতরাং আপনি বুঝেন আর না বুঝেন তাতে উপস্থিত থাকতে হবে। এই নয় যে আমি খুতবাও শুনলাম না তাদের, খুতবার মাঝামাঝি বা শেষ দিয়ে গেলাম আর শুধু জুমার 2 রাকাত পড়ে চলে আসলাম, এটা করা মোটেই ঠিক না, ওটা জায়েজ না এটা আপনার জন্য। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন জাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মানুষ মৃত্যুবরণ করার আগে যদি কেউ তার জীবিত পিতামাতার জন্য গরু জবাই করে দেয়, আত্মীয় স্বজন সহ এলাকার গরিব লোক খাওয়ায়, এটা ইসলামে কতটুকু? মারা যাওয়ার আগে জানলো কি করে যে আমি মরে যাবো, তখন খাওয়িয়ে দেবে মরি? জি জি, এটা এটা মারা যা জানলো বা কি করে, কোনো মানুষ কি করে জানবে যে এখন আমি মরে যাবো তো আমি খাওয়াই গ্রামের লোককে? এটা কেমন প্রশ্ন করলেন? ক্লিয়ার জাহিদ করেন আপনার ইসলাম, প্রশ্ন। আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়নি, অস্পষ্ট ছিল, তো আপনি আবার প্রশ্ন করুন। শেখ আপনাকে প্রশ্ন করছেন। জাহিদুল ইসলাম শেখ, ওনার নেটের সমস্যা। শেখ, আমি ওনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। জাহিদুল ইসলাম, আপনার নেট জনিত কারণে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। তো ওনার লাইনটা ড্রপ করেছে। তো শেখ, আরেকটা প্রশ্নকে আমি সর্বশেষ আরেকজনকে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ, যদি অনুমতি দেন। জি উস্তাদ, জি আসসালামু আলাইকুম। জি, আহ, এখানে ভাই শেষ করবেন না, আরেকজনকে সুযোগ করে দেবো একটা। দেন, একজনকে দেন। ওকে, সর্বশেষ প্রশ্ন আমরা সোফিয়া মোল্লাকে সুযোগ করে দিচ্ছি। সোফিয়া মোল্লা, আপনি প্রশ্ন করেন ইনশাআল্লাহ। শাফি মোল্লা, সরি। আসসালামু শাফি মোল্লা। আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনাতে ভাওর থেকে বলছিলাম। কোথা থেকে? পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন ছিল, ফুরফুরা ফুরফুরা আর শর্ষিনা এরা নিজেদেরকে হক্কানি দল মনে করে, আর বাকিদেরকে ওরা মানে ওদের তরিকায় মানে ভুল মনে করে যে আমরাই একমাত্র হকের উপরে আছি। হুম, এখন আপনার প্রশ্ন কি? তো এনাদের এনাদের ক্ষেত্রে এই যে ওনারা হকের দাবি করে, আমরাই হক দলের উপরে আছি, বাকি যারা আছে ওরা তেয়াত্তর দলের মতো ওরাই মানে এই ক্ষেত্রে কি বলতে যাচ্ছে, ওনারা পথভ্রষ্ট আছে, বড় বড় হুজুরা এরকমই বলছে ওনাদের মধ্যে। আপনার প্রশ্নটা কি এখন এই মর্মে? আপনার প্রশ্ন কি জিজ্ঞাসা? জি, এক্ষেত্রে মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে এদের ক্ষেত্রে আপনি কি বলবেন এই শর্ষিনা ফুরফুরার সম্বন্ধে? কে হকপন্থী যদি কেউ দাবি করে তাহলে তাকে দলিল দিতে হবে। আর দলিল হচ্ছে যে তাদের প্রচলিত ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামদের জামানার ইসলামের সাথে মিলছে কিনা, একটিও মেলে না। পীর মুরিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, সেখানে তারা বাতিল ক্যান্সেল। তারপরে তাদের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি বা জিকির হয়ে থাকে, সেগুলির একটিও নাই কোরআন হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে, সুতরাং তারা ভ্রান্ত। কথা বোঝা গেছে? তো এই সমস্ত ফিরকা সুফিদের, পীর মুরিদির, ব্যবসায়ীদের যতগুলি ফিরকা রয়েছে সবগুলি সেই 72 দলের অন্তর্ভুক্ত।
73 দলে এই উম্মত বিভক্ত হবে, 72টি জাহান্নামে, যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি, আর সেটি মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। তাদের লক্ষণ আদর্শ বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের ওপর ছিলেন তার জীবদ্দশায়, এবং তার সাহাবায়ে কেরামগণ যেই দিনের ওপর ছিলেন, তার যারা নির্ভেজাল অনুসারী হবে, আর তারা একমাত্র যারা নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী আর মানহাজে সালাফের সাহাবায়ে কেরামদের জামানার ইসলামের অনুসারী। জি, সুতরাং যারা মিলাদ, কিয়াম, আর তারপরে কবর মাজার, কবর পাকা করা, কবরে চাদর চড়ানো, আর পীরের মুরিদ বানানো, এই সমস্ত, আর সুফিজমের বিভিন্ন তরিকা, আর ফানার তাদের সব ভ্রান্ত আকীদা, এগুলি মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এইরকম ধর্ম নাজিল করেননি। এগুলি মানুষের মন গড়া ধর্ম, প্রচলিত ধর্ম, প্রকৃত দিন না। দিন ইসলাম কোরআন সুন্নাহ ওহীতে রয়েছে, সাহাবায়ে কেরামদের জীবনীতে রয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আর দাবির অসারতা প্রমাণ হবে হাসরের মাঠে, তখন তারা বুঝতে পারে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। আল্লাহ কোরআন সূরা আজ বলছেন যে তাদের ভক্তরা, এই মুরিদান গুলো সেই দিন আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বানা, আল্লাহ, ইন্না আতানা সাদাতানা, আমাদের এই পীর পুরোহিতদের, আর বুজুর্গানের দিনের আমরা আনুগত্য করেছিলাম, তাদের অনুসরণ করেছিলাম, অন্ধভক্ত হয়েছিলাম, ফাআদাল্লুনাস সাবিল, আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাচ্ছে আজকে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, সুতরাং তাদেরকে, এই পীরগুলোকে ডবল আযাব দাও, দ্বিগুণ আযাব দাও। ওয়াল আনহু লানান কাবীরা, আর তাদের উপর মহা লানত, বড় অভিশাপ করো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন এবং এদের গুমরাহি থেকে আল্লাহর মুসলিম উম্মাহকে মুক্তি দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। ওস্তাদজি, যদি সময় থাকে তাহলে আমি আমাদের প্রোগ্রামের মাঝখানে যে একটা প্রশ্ন ছিল ওটা একটু ক্লিয়ার করতে, আরেকটু বিষয় একটু জানতে চাচ্ছিলাম, কি যদি বিষয়টা? অনুমতি দেন। যে বিষয়টা প্রশ্ন হয়েছিল আপনার লটারি সম্পর্কে, বোন প্রশ্ন করেছিলেন। তো এটা এই বিষয়ে আরেকটু জানতে চাচ্ছিলাম যে বোন প্রশ্ন করেছেন লটারি কেনার ক্ষেত্রে, কিন্তু যে লটারিগুলো হয়ে থাকে বা যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, এগুলো মেলা যেখানে গান বাজনা এবং অশ্লীলতা ভরা থাকে। তো প্রশ্ন থাকবে এখানে যে লটারি কেনা তো আপনি নিষেধ করছেন, যেটা লটারি হারাম, তো সেই রকম প্রোগ্রামে যে আমরা মুসলিম সেখানে অংশগ্রহণ করতে পারি কিনা, করা যাবে কিনা সে সম্পর্কে আপনার কাছে জানতে না, আমি চাচ্ছি। তো ওটা আমি শুনিনি যে ওখানে গান বাজনা হচ্ছে আর সেই না, অনুষ্ঠানে জি, হাজির সেটা হচ্ছে। উনি বলেননি, আমি এটা ক্লিয়ার করছি, কারণ উনি একটা অংশ বলছেন। উনি যদি গান বাজনা আমাদের হয় কোনো জায়গায়, বিয়ে শাদিতে অথবা কোনো অনুষ্ঠানে, এমনকি ওয়াজ মাহফিলে কিছুক্ষণ গান বাজনা হবে আর তারপরে ধর্মকর্ম হবে, সেখানে উপস্থিত হওয়া জায়েজ নয়, হারাম। আল্লাহ তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহর উপদেশ চলে আসার পরে, দ্বীনের জ্ঞান আসার পরে জালেমদের সাথে কখনো বসবে না। আল্লাহ তাকুদু মাহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, তাদের সাথে বসবে না যতক্ষণ পর্যন্ত তারা কোনো ভালো আলোচনা অনুষ্ঠানে না বসবে। সুতরাং যেখানে পাপের অনুষ্ঠান আর সেখানে কিছুটা আমরা পাপকে হালকা করার জন্য সেখানে কিছু ধর্মকর্ম করবো, এটা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। আপনি চুপ থাকবেন পাপের উপর, গান বাজনা কিছুক্ষণ শুনলেন, চলো এখন আমাদের ধর্মীয় অনুষ্ঠান চলবে, হারাম এরকম এখানে উপস্থিতি কোন মুসলিমের জন্য জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। তো ইনশাআল্লাহ যেখানে শেষ করা যাক, দয়া করে শেষ করে দেন। জাযাকাল্লাহ খাইর আপনার আমাদের ওই এই শেষ সমস্যা। প্রশ্নের আগে যে ভাই প্রশ্ন করছিল যে কোনো ব্যক্তি মরার আগে দাওয়াত টাওয়াত দিচ্ছে, তো প্রথম কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে মানুষ জানবে কি করে কোন সময় মরে যাবে? হ্যাঁ, সুতরাং এটা অযৌক্তিক কথা। তারপরে কেউ যদি এটাকে নেকির কাজ মনে করে করে যে আমি দুনিয়া থেকে চলে যাব তো মানুষকে খাওয়িয়ে যায়, তাহলে এটি বেদাত। এমনটা কেউ যদি করে, সম্ভাবনা শরীরটা ভালো লাগছে না বা অসুস্থ, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না, বা সিরিয়াস, সুতরাং খাওয়িয়ে দি গ্রামবাসীকে, এটা বেদাত, জায়েজ নয়। এরকম খানা বিদআত, এরকম দাওয়াত বিদআত, এটা অংশ নেওয়া জায়েজ নয়। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, সঠিক কথা বলার তৌফিক দান করুন, এবং কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসরণের সালাফে সালেহিনের, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ওই জামানায় যে ইসলাম ছিল সেই ইসলামের অনুসরণ সকল মুসলিমকে তৌফিক দান করে, এবং আল্লাহর সমস্ত রকমের গুমরাহি থেকে, বিভ্রান্তি থেকে, আর জুলম অত্যাচার থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করেন। যেসব ভাই বোনদের
ঘরে অসুস্থ মানুষ রয়েছে, আল্লাহ তাদেরকে শেফা দান করেন। বিপদগ্রস্ত রয়েছে, বিপদ মুক্ত করেন। বালা মুসিবত রয়েছে, আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।